नमस्कार बंधुरा, आज के आमी आपनादेरके एकटी नतून रेसिपि शेयर करब। बेंगली हेसेले आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे जे रेसिपिटी शेयर करते चलेछि एटी आमी आमार मायेर काछ थेके शिखेछि। आमी एखाने निये निয়েছি बादाम, पटलगुलो लम्बा करे केटे निয়েছি और आलूगुलोकेও लम्बा लम्बा करे केटे निয়েছি। कड़ाइए एकटू तेल दिए आमी बादामगुलोके सामान्य नुन दिए भेजे तुले निलाम। एबार आबारो ओई कड़ाइयेर मध्येई आरेकटू तेल दिए आमी पटलगुलोके भेजे नेब। आस्ते आस्ते पटलगुलोके छेड़े दिलाम। এই পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে রাখবো। চলুন তাহলে এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। এটা একদম সম্পূর্ণ নতুন একটি রেসিপি। দেখে নিন আমি কিভাবে এই নিরামিষ রেসিপিটি তৈরি করি। আমার এই রেসিপিটি আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমি এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো, বাদাম এবং কাঁচা লঙ্কা। ওগুলোকে ভালো একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে পটলগুলো মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। আমি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা। লঙ্কার কালারটা চেঞ্জ হলে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নেব। आलूर मध्य दिए दिलाम नुन, एबार भालो करे नेड़े निয়েছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালোই লাগবে। आलूटा हालका लाल लाल हो एसेছে। আমি এবার এর মধ্যে মশলাটাকে অ্যাড করব। এটা টমেটো, বাদাম এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। বাদামটা যেহেতু আমি আগেই ভেজে নিয়েছিলাম তাই এখানে খুব বেশি ভাজার প্রয়োজন হবে না, মশলাটা বেশি কষানোর প্রয়োজন হবে না। বন্ধুরা, এই রেসিপিটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম, আগে থেকে ভেজে রাখা পটলগুলো। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটা বেশি সময় লাগবে না, আপনারা একবার করে দেখবেন অবশ্যই বাড়িতে। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার মশলার বাটিটা ধুয়ে জলটা অ্যাড করে দিলাম। খুব বেশি জল দেব না,
ব্যাস, এবার আমি এটাকে ঢেকে সেদ্ধ হতে দেবো। ঢাকা খুলে আর একবার আমি নেড়ে দিলাম। আবারও ঢেকে দিলাম। এবার একটু দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, এখানে দেখছি আমার আলুগুলো সামান্য একটু শক্ত রয়েছে, তাই আমি আবারও সামান্য একটু গরম জল দিয়ে কিছুক্ষণ আবার ফুটতে দিলাম। এবার আমি আবারও দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা পুরোপুরি। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। আমার রান্নাটা এবার হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটা বাটিতে তুলে নেব। বন্ধুরা, আপনারা তো দেখলেন রান্নাটা কত সহজ। এইভাবে আপনারা বাড়িতেও ট্রাই করে দেখবেন। এটি খেতেও দুর্দান্ত লাগবে। আপনার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।